এক গ্রামে এক কৃষক দম্পতি বাস করত। তারা ছিল অত্যন্ত গরিব, কিন্তু তাদের মনের একটা ইচ্ছা ছিল তারা তাদের সন্তানকে অনেক বড় শিক্ষিত করে গড়ে তুলবে। তো যেমন কথা তেমন কাজ, তারা অন্যের বাড়িতে পরিশ্রম করে, অন্যের বাড়িতে কাজ করে, স্বামী স্ত্রী সারাদিন অনেক পরিশ্রম করে, সন্তানদের লেখাপড়া শেখাইতেছে। সন্তান আজ চাকরি পেয়েছে, অনেক বড় একটা চাকরি পেয়েছে, শহরে এসছে। প্রথম মাসের বেতন পেয়ে সন্তান বাড়িতে এসেছে বেড়াইতে, ছুটি নিয়ে আসতেছে। তো সে কী করছে, বাবা মায়ের জন্য একটা মোবাইল কিনে নিয়ে এসেছে, জন্য সে চাকরিতে আসলে নিয়মিত বাবা মার সাথে, পরিবারের সাথে যোগাযোগ করতে পারে এবং কথাবার্তা বলতে পারে। তো মোবাইলটা নিয়ে তার বাবারই দিল। বাবা গরিব মানুষ, মূর্খ মানুষ। বাবা বলল, আমি এটা কী করবো, সারাদিন মাঠে কাজ করি, তুমি তোর মারে দিয়ে দাও। তো ছেলে তার মারে মোবাইলটা দিয়ে দিল এবং বুঝাই দিল, এই বাটনটা টিপলে কথা বলা যাবে আর এই বাটনটা টিপলে কাটা যাবে, কথা শেষ করলে এটা টিপে কেটে দিতে হবে। ছেলে বুঝাই দিল মারে, মা বুঝাই নিল। কিছু সময় পর মা এসে আবারও বলল, বাবা তুমি কি বলছিলে জানি, এইটা টিপলে কাটবে আর এইটা টিপলে কথা বলা যাবে। ছেলে বলল, মা তোমার না বুঝাই দিলাম, এই বাটনটা টিপলে কেটে যাবে আর এই বাটনটা দিলে কথা বলা যাবে। আবারও ঘন্টাখানিক পর আবারও মা আসলো। মা আবারও ভুলে গেছে। বাবা তুমি না কি বলছিলা, এই বাটনটা টিপলে কেটে যাবে আর এইটা কথা বলা যাবে। ছেলে, মা তোমার আর কতবার বলবো, এই লাল বাটনটা টিপলে কেটে যাবে আর সবুজ বাটনটা টিপলে কথা বলা যাবে। আচ্ছা, মা বুঝে আবার চলে গেল। কিছু সময় পর মা একটা কল এসে বাজলো মোবাইলে। মা মোবাইলটা নিয়ে দৌড়ে চলে আসলো আবার ছেলের কাছে। বাবা দেখো তো কোনটা বাটন টিপবো, কল দিয়েছে কে? ছেলে বলল, মা আমি আর বুঝাতে পারবো না, তোমার না কতবার বুঝাইছি যে এই সবুজ বাটনটা টিপলে কথা বলা যাবে আর এই যে এই বাটনটা লাল, এটা টিপলে কেটে যাবে। ছেলে মার প্রতি বিরক্ত বোধ করলো। এমন সময় বাবা কৃষক মাঠের কাজ শেষ করে বাড়িতে ঢুকতেছিল। মা এবং ছেলের কথোপকথন শুনে বাবা বলল, কি হয়েছে খোকা, তোর মায়ের সাথে কথা বলছো এভাবে কেন? দেখো না বাবা, কতবার মারে বুঝাই দিলাম, এই বাটনটা টিপলে কেটে যাবে আর এইটা বাটন টিপলে কথা বলা যাবে। মা একটা কথাই বুঝতে পারতেছে না, এ পর্যন্ত 4 বার বুঝাই দিলাম। কৃষক বাবা লাঙ্গল জল কাঁধের থেকে রেখে ছেলেরা বলল, বাবা তোমার মায়ের প্রতি রাগ করেছো? আমি তো কৃষক, আমি মূর্খ মানুষ, আমি কোনো লেখাপড়া জানি না, কিন্তু তোমার মা কোনো মতে একটু পড়তে পারে, সরা ক খ একটু পড়তে পারে। বাবা তুমি যখন খুব ছোট্ট ছিলা, আমরা তোরে প্রাইভেট পড়ার মতো ক্ষমতা আমাদের ছিল না, কোনো মাস্টারমশাইয়ের কাছে আমরা তোরে দিতে পারিনি। তোমার মা একটু সরা কখগুলো কোনো মতে পড়তে পারতো। তোমারে প্রত্যেক দিন 2 মাস ধরে সরেয়া পড়ে গেছে। তোমার একটু পরে পরে তুমি ভুলে যাও। তোমার মা কাজের ফাঁকে ফাঁকে তোমার এগুলো বুঝাই দিত, তুমি আবার বলতা, মা কি এটা, তোমার মা বুঝাই দিত, বাবা এটা সরেও। আবার একটু পরে তুমি আবার জিজ্ঞেস করতা, মা এটা কি, তোমার মা আবার বলতো সরেও। এভাবে 2 মাস ধরে তোমারে প্রত্যেক দিন অন্তত 100 থেকে তারও বেশি বার বোঝানো হয়েছে। 2 মাস ধরে তুমি এই সরে শিখছো। বাবা তোমার মা যদি সেদিন রাগ করতো আর তোমার প্রতি বিরক্ত বোধ করতো, তোমার আজ এই শিক্ষিত হওয়ার কোনো উপায় ছিল না। বাবা তুমি সামান্য 4 বার তোমার মারে বুঝাই দিয়েছো,
এতেই এত বিরক্ত হয়ে গেছো? বাবা, তোমার মা 2 মাস ধরে তোমার এই সরে সরা শিখিয়ে গেছে। কই, তোমার মা তো কোনো দিন বিরক্ত বোধ করেনি। যখন তুমি একটু সরে সরা বলতে পারছো, তোমার মা যে কি খুশি হইতো বাবা, সেটা তুমি কল্পনাও করতে পারবে না। বাবা, মা বাবার প্রতি রাগ করিও না। তোমার মা বয়স হয়ে গেছে, আর একটু বুঝাইয়ে দাও, ভালোভাবে বুঝাইয়ে দাও।